আসসালামু আলাইকুম। আরেকটা দিনে শুরু করলাম আজকের ব্লগটা এখান থেকে। তো সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে এখন নাস্তা খাওয়ার জন্য যাচ্ছি। আমরা যেই হোটেলটাতে আছি আমাদের ব্রেকফাস্টের ব্যবস্থা তার পাশের হোটেলেই, জাস্ট ওয়াকিং ডিস্টেন্স 2 মিনিটের। এতে আমরা চলে এসেছি। দেখি, আমরা ভিতরে ঢুকেই দেখলাম যে আজকে নাস্তায় কি কি আছে। তো এখানে প্রথমেই দেখলাম ফ্রুটস, সটে ভেজিটেবল, তারপর এখানে রুটি, প্যানকেক আর পাঁপড় ছিল এখানে, তাছাড়া সসেস ফ্রাই করা, তারপরে ব্রেড, ক্রোসান্ট এইসব জিনিসপত্র রয়েছে। তো আমরা টুকটাক যা খাবো তো অতটুকু নিয়ে এসেছি। তো সকালবেলা আসলে খুব বেশি যে খাওয়া হয় এরকমও না, আবার চেষ্টা করি একটু ফুলফিলিং নাস্তা করার জন্য যাতে করে সারাটা দিন ভালো যায়। তো এভাবে করেই আসলে আমাদের নাস্তাটা কমপ্লিট করে নিলাম। এরপর সকালে কমপ্লিমেন্টারি কফি নিয়ে নিয়েছি, আর বাচ্চারা হচ্ছে ব্রেড আর বাটার দিয়ে খেয়ে নিয়েছে। সকালের নাস্তা সেরে আমরা হচ্ছে বের হয়ে যাব ফেয়ার লেকে যাওয়ার জন্য। বাতাস থাকলে ওইটা চলে যেতেন। এই যে এখানে দেখা যাচ্ছে পিঙ্ক প্যাগোডা, এটা হচ্ছে ফেয়ার লেকের এক সাইড থেকে দেখা যায়। তো অনেকে যায়, বাট আজকে আমরা যাচ্ছি না এবারের মতন প্যাগোডা দেখার জন্য। আর পাহাড়ে জার্নিটা আসলে একটু কষ্ট, তো বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে, এই জন্য আমরা আর যাচ্ছি না এদিকে। তো দূর থেকে একটু দেখে নিলাম, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আপনারা এই ফেয়ার লেকের সামনেও আসলে যে অনেক ধরনের অনেক কিছু পেয়ে যাবেন, মালা, ব্রেসলাইট। আমরা হচ্ছে এখান থেকে 1 আওয়ার উইথ ড্রাইভার 900 রুপিস এটা নিচ্ছি। এখানে হচ্ছে লাইফ জ্যাকেট নিতে হয়। এখানে বিভিন্ন দামের বোট রাইড আছে। তো আমরা 1 ঘন্টার জন্য উইথ ড্রাইভার নিয়েছি 900 রুপি দিয়ে। তো যখনই নেওয়া হয় তখন কিন্তু এরকম হচ্ছে লাইফ জ্যাকেট দেয় সাথে। আর হচ্ছে আপনারা 2 ধরনের বোট পেয়ে যাবেন, একটা হচ্ছে হাতে চালানো আর একটা হচ্ছে মেশিন চালানো। তো আমার কাছে হাতে চালানো এই বোটগুলোই বেশি ভালো লেগেছে, তাই আমরা 2টা বোট নিয়েছি, একটাতে ভাবিরা উঠবে আর একটাতে আমরা। তো আসলে 2টা বোটই হচ্ছে পাশাপাশি যাবে, সেজন্য আমরা হচ্ছে বসে নিচ্ছি সবাই সবার পজিশন মতো। এবার ভাবিরাও উঠে যাচ্ছে। নেপালে আসলে এই ফেওয়া লেক ভিজিট করাটা একটা মাস্ট লিস্টে রাখা উচিত, কারণ এই বোট রাইডটা কিন্তু খুবই মজার। আর এটা যদি বিকেলবেলা করা যায় তাহলে আরও বেশি মজার লাগে। তো আমাদের আজকে আরও অ্যাক্টিভিটিস আছে, সেজন্য হচ্ছে আমরা সকাল সকাল করে নিচ্ছি, কারণ হচ্ছে পরবর্তীতে আমাদের আসতে দেরি হয়ে গেলে, সন্ধ্যা হয়ে গেলে আসলে আমরা সেভাবে উপভোগ করতে পারবো না। তবে সকালবেলা করলে একটু গরম লাগে। নৌকার যে স্ট্যান্ড সেখান থেকে ছাড়ার সাথে সাথেই এই জায়গাটা দেখা যায়। আর এই জায়গায় মূলত একটা মন্দির আছে। তো আমাদেরকে জিজ্ঞেস করেছিল আমরা সেখানে যাব কিনা, তো আমরা বলেছি না, সেখানে আমরা যেতে চাই না, আমরা জাস্ট একটু লেকের আশেপাশে ঘুরবো। তো ওরা সাধারণত লেকের যে গাছপালা, পাথর, পাহাড় রয়েছে সেই পাহাড়ের কিনারা ধরে ধরে আপনাদেরকে ঘুরাবে যতক্ষণ আপনারা ঘুরতে চান, ঠিক ততক্ষণ। তো এই জায়গাটা একদম কিনারে চলে এসেছে, আর দেখতে পাচ্ছেন গাছের পাতা আর পানির কালার একদম অন্যরকম লাগছিল। পানির কালারটা খুবই সুন্দর, আর বাচ্চারা তো পানি দেখে খুবই খুশি। হ্যালো হ্যালো, বাচ্চারা পানি দেখে পাগল হয়ে গিয়েছিল ধরার জন্য। বাচ্চাদের তো পানি খুবই পছন্দ। এই জায়গাটায় যখন আসলাম দেখলাম যে পাথরগুলো একদম স্পষ্ট দেখা যাচ্ছে, পানির কালারটা দেখতে পাচ্ছেন। সামনে থেকে মনে হয় না যে এত ক্লিয়ার, যখন সামনে আসি তখন একদম সবুজ পানিটা, আর পানির নিচে সব দেখা যাচ্ছিল। পানিটা এত পরিষ্কার, আর পুরো ফেওয়া লেক খুবই নিট অ্যান্ড ক্লিন। একদম একটা বোতল থেকে শুরু করে সব কিছু ওরা সাথে সাথে তুলে ফেলে যাতে লেকটা দূষণ না হয়। আর এই লেকে কিন্তু প্রায় 20 কেজি ওজনেরও মাছ পাওয়া যায়। আর লেকের মাছের কথা কি বলবো, সেটা তো অসম্ভব সুস্বাদু। আর দূর থেকে পাহাড়গুলো অনেক সুন্দর লাগছিল। আমরা এই সাইড থেকে দেখতে পাচ্ছিলাম প্যারাগ্লাইডিং হচ্ছে, যদিও ক্যামেরায় সেটা বোঝা যাচ্ছে না। গতকালকে আমরা যেই জায়গাটা থেকে প্যারাগ্লাইডিং করেছিলাম সেই জায়গায় মাগুর
बड़ा कुछ है रुई কাতলা कतला कतला रुई रुई के तरह ही है माथा ज्यादा बड़ा है नहीं আরেকটা জানো কি মাছ ওই যে ভাইয়া কালকে বললো যে ट्राउट ट्राउट না না তুমি যে কিনো পাথরের নিচে হয় और महाशोल জিজ্ঞেস করো महाशोल भी है महाशोल ये रुई का तरह ही है ज्यादा लंबा बड़ा नहीं চিংড়ি नीचे देखे कर এই যে এখানে একটা বোতল দেখা গেছে জাস্ট এতক্ষণ পরে বাট আমাদের দেশে যদি এই লেকটা হইতো তাইলে মনে হয় পুরাটার মধ্যে ময়লা থাকতো আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না এখানে হচ্ছে একটা ময়লাও নাই একদম ফ্রেশ শুধু একদম সাইডে গেলে দুই একটা পাতা পাওয়া যায় এছাড়া কোনো ময়লা নাই এইদিকে আচ্ছা দেখাই আমি একটু আপনাদেরকে দূর থেকেও দেখাই একদম পরিষ্কার পুরা লেকটা বোটের এই রাইডটা আমরা সবাই খুবই এনজয় করেছি ভাবিরাও আমাদের পাশাপাশি ছিল আর আমার হাজবেন্ড হচ্ছে একটু নৌকা চালিয়ে নিল সাথে আমিও কিন্তু চালিয়েছি সেই ক্লিপস আর নেওয়া হয়নি তো সব মিলিয়ে এই রাইডটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে আর আপনারা অবশ্যই নেপালে আসলে এই রাইডটা কিন্তু নেয়ার চেষ্টা করবেন একটু সময় নিয়ে আর অথবা চাইলে আপনারা ফেওয়া লেকের পাশে বসে কিন্তু কিছুটা সময় এনজয় করতে পারেন অবশেষে আমাদের রাইড শেষ হয়ে গেল আমরা কিন্তু নৌকা থেকে নেমে গেলাম প্রচণ্ড গরমে আমরা নেপালি চকবার আইসক্রিম হচ্ছে ট্রাই করলাম এরপরে আমরা হচ্ছে পরবর্তী ডেস্টিনেশনে যাচ্ছি পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ